হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হলো কিভাবে আপনার কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে কম্পিউটারকে আরো ফাস্ট করতে পারেন। আপনি কোনো সফটওয়্যার চালান, ওটা টেম্পোরারি ফোল্ডারে কিছু ফাইল রেখে কাজ চালায়, যেটা সফটওয়্যারের মেইন ফাইল না। আপনি কোনো ভিডিও এডিট করেন, সেটাও টেম্পোরারি ফাইল তৈরি হয়। আপনি ইন্টারনেটে ব্রাউজ করেন, সে কারণেও কিছু ক্যাশ বা টেম্পোরারি ফাইল জমে যায়। এক কথায় বলা যায়, আপনার চালানো সফটওয়্যারের হিস্টোরি বা টেম্পোরারি ফাইল জমে থাকে, যা সময়ের সাথে সাথে কম্পিউটারকে স্লো করে দেয়। এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয় না, আর জমতে জমতে কম্পিউটার স্লো হয়ে যায়। তাই সময় মতো এই ফাইলগুলো ডিলিট করা দরকার। চলুন তাহলে দেখে নিই এটি কিভাবে করতে হয়। প্রথমে সার্চ করবেন রান, অথবা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন। রান উইন্ডো এটা ওপেন হলে এখানে লিখবেন %temp%। এবার ওকে অথবা ইন্টারপ্রেস করবেন। দেখবেন এখানে অনেকগুলো ফাইল শো করছে। এগুলো টেম্পোরারি ফাইল বা টেম্প ফাইল বলে থাকি। এবার কন্ট্রোল+A প্রেস করে ফাইলগুলো অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন। কিছু ফাইল এখান থেকে ডিলিট হবে না, তাই ডু দিস ফর অল এটা ক্লিক করে স্কিপ করে দিবেন। ফাইলগুলো ডিলিট হয়ে গেলে উইন্ডোটা কেটে দিবেন, কয়েকবার রিফ্রেশ করে নেবেন। আবারও কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর প্রেস করে রান উইন্ডো ওপেন করবেন। রানে সার্চ করবেন টেম্প, TEMP। এবার ইন্টারফেস করবেন। আবারও কিছু টেম্পোরারি ফাইল আসবে। আগের মতো করে কন্ট্রোল+A প্রেস করে ডিলিট করে দিবেন। এখানেও কিছু ফাইল ডিলিট হতে চাইবে না, তাই ডু দিস ফর অল দিয়ে সেভ করবেন। আবারও উইন্ডো কেটে দিয়ে কয়েকবার রিফ্রেশ করে নেবেন। এরপর উইন্ডো প্লাস আর প্রেস করবেন। রান উইন্ডো ওপেন হলে এখানে লিখবেন প্রিফেস। এবার ইন্টারফেস করবেন। এখান থেকে অ্যাক্সেস পারমিশন কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ফাইলগুলো সিলেক্ট করবেন কন্ট্রোল+A প্রেস করে। এরপর ডিলিট করে দিবেন। এখানেও কিছু ফাইল ডিলিট হতে চাইবে না, তাই স্কিপ করবেন। এগুলো আপনার পিসির আগের অ্যাপ ওপেন হিস্টোরি জমিয়ে রাখে। এই ৩টা ধাপ ঠিকভাবে করলে আপনার কম্পিউটার আগের চেয়ে ফাস্ট হবে। এই প্রসেসটা সপ্তাহে একবার করলেই পিসি অনেকটাই ক্লিন থাকবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।